قال عليه الصلاة والسلام رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه الصلاة والسلام نبيا ورسولا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم معزز حاضرین کرام আজকের এই প্রোগ্রামের সভাপতি মাদ্রাসার সভাপতি কমিটি ও এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হযরত মাওলানা ওলিউর রহমান সাহেব, এই মাদ্রাসার আসাতিজা کرام, তলাবাই আজিজ হল, এতৎ অঞ্চলের বিশিষ্ট সমাজসেবক, আমার লক্তজিয়র নজরুল হক চৌধুরী সাহেব, উপস্থিত এই অঞ্চলের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি হল, আমি এক নগণ্য মানুষ আপনার সামনে, আমি এক সুযোগ পাইয়া আপনার সামনে সবরে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জানাইলাম। আমি আজকে জোর নমাজ উদালিত পড়েছি, লাচিত পাথর না কিতাব ওই জায়গায় কেন নাম জানিয়েন না, ওলা যাই যে কোনো জায়গাত মানে হ্যাঁ রামনগর ওইটার নাম জানি না, যাই মোটামুটি মানুষ কোন যেন অনুযায়ী এই জায়গারও নাম জানিয়েন না। তো রামনগর মাদ্রাসাত গিয়ে আমার মানে বহুত দিলের মধ্যে খুশি লাগছে, এর কারণে যে আজকের যুগের মধ্যে বর্তমান যে ভয়ঙ্কর যুগের সামনে, আমরা ভয়ঙ্কর সংকটের সামনে আল্লাহর নবী আমরা সামনে যে হাদিসে নববী আর কোরআনে করিম রে রাখিয়া গেছেন, এই হাদিসে নবী কোরআনে করিম আমার হেফাজত করবার লাগি আজকের দিনও এলা কোনো নবী হল আর আইতা না, কিয়ামত পর্যন্ত আইতা না। আর এইগুলা এই উলামায়ে কেরাম হল ওয়ারিসুল আম্বিয়া হলে এইগুলারে অটলভাবে কট্টভাবে দরিয়া রাখবার লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা তান কোরআনের মধ্যে বিভিন্ন ধরনের নির্দেশ দিছেন, হাদিস নববীর মধ্যে নবীজি বিভিন্ন ধরনের হইয়া গেছেন। দুনিয়ার ভিতরে সর্বপ্রথম যখন মাদ্রাসা আরম্ভ হইছিল, আসহাবে সুফার মধ্যে আরম্ভ হইছিল। আসহাবে সুফা ওরকম ও জায়গার নাম মদিনা শরীফ, নবীজির রওজার সামনে একটা জায়গা আছে, এই যেভাবে এই রেলিংটা দেওয়া আছে ওলা বড় করিয়া এখনো এই রেলিং দিয়ে এই জায়গায় আগলাইয়া রাখা হয়েছে। এই আসহাবে সুফার মধ্যে বইয়া দুনিয়ার মধ্যে দিন রে কিভাবে কায়েম ও দায়ম রইত, দিন কিভাবে ফলিত, এই আসহাবে সুফার মধ্যে বইয়া নবীজি তান সাহাবা কেরাম হল লইয়া এই জায়গাত মাদ্রাসারে আরম্ভ করছিলা। যার কারণে আজকে আমি আমার নিজরে মানে ধন্য মনে করি আর যে আপনারা এই মাদ্রাসা ওলিউর রহমান সাহেবে এই জায়গাত যে আপনার নির্মাণ করবার লাগি যে প্রচেষ্টা চালাইয়া অথচ নির্মাণ করিয়া তালবা আজিজ হলরে সবক দিয়া আজকে যে আমার মতন নগণ্য একজন মানুষের এই জায়গায় মানে দাবত দেওয়া হয়েছে, আসলে এইরকম জায়গার মানে দাবত রাখার উপযুক্ত মানুষ আমি নাই। কিন্তু আজকের যুগ এই যে আপনারা মুরব্বিয়ানে কেরাম হল এখানে বইছেন, আমার পিছনে আসুন, সামনে আসুন, সামনে আমার
গার্জিয়ান হলাইয়া বইতাম তলবা আজি যখন লগে আসলে সারা আমরা ও জায়গার ভিতরে বইতাম আমি এখানে বইতে বইতে আমার মানে বর তোরা ডিস্টার্ব আছে আমি বহুত সময় এঙ্গাজ করিয়ে বইছি মানে এগুলা প্রোগ্রাম করতে 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 একটা সেটিং হয়ে গেছে মানে মানে এরকম না বইয়া মানে অন্য স্রোতে বইলে মানে কথা এখন খাওয়া যায় না এই যে জায়গার মধ্যে বইছি আমরা এই গার্জিয়ান হল আপনারা হইয়ার যে ইয়াদ রাখবা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা দুনিয়ার মধ্যে পাঠাইছেন পাঠাইবার একটা মকসুদ আছে মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা এই জমিনের মধ্যে পাঠাইছেন না যে আমি আমার ধন দৌলত অর্জন করতাম আমরা এখানে পাঠাইছেন না যে আমি আমার বহুত সম্মান কামাইতাম আমরা এই জমিনের মধ্যে পাঠাইছেন না যে আমরা মানে নিজে নিজের মানে মানে খামাই করবার লাগি আমরা পাঠাইছেন আমরা যেই দিন আজরাইলে আমরা জান নিব গিয়ে আমরা চক্ষু মুজিলাইমু আমরা কবর যাইমু গিয়া এই কবর যাইবার আগে আমরা দুনিয়াত পাঠাইছেন কবর যাইবার সামান তৈয়ার করবার লাগি আর কবর যাইবার সামান মানে যাওয়ার পরে দুনিয়ার মধ্যে ওরা সিস্টেম বানাইয়া যাইবার লাগি পাঠাইছেন যে আমি মরার বাদেও যাতে আমার কবর পর্যন্ত গিয়া আমার এই মানে আমলে সালেহ গিয়া আমার কবরে পৌঁছে সুবহানাল্লাহ তো তিন গুণ মানুষ দুদিন মানে অন্য হাদিসের মাফহুম আপনার সামনে হইয়ার এর কারণে হাদিসের মাফহুম হইয়ার এখানে একটা বাচ্চায় মানে ইংলিশে স্টকিং করছে হে ইংলিশে স্টকিং করতে সময় মানে যে একটা ওয়ার্ড কইছে ওটাও আমরা লাগি মানে এখানে নসিহত যথেষ্ট আর একটা বাচ্চা এখানে উর্দুতে মানে মানে তফসির করছে নসিহত করছে ওটাও যদি আমরা বাচ্চা একটা করছে যে ইলম ছাড়া বাকি জীব জন্তু জানোয়ার যারা মানে ওরকমের বাকি সব ইলিম ছাড়া যদি হয় তাহলে জীব জন্তু হায়াওয়ানে আর ইলিম মানে না থাকায় মানুষে এক সমান এই বাচ্চা উর্দু থেকে নকইয়া গেছে যে ইলিম যদি থাকে আবার ভিতরে তে আমি যে ভালো মানুষ ভালো ইনসান আর ইলিম যদি থাকে না তাহলে জীব জন্তু জানোয়ার যেভাবে হায়াওয়ান যেভাবে এমতো মানে সমতুল্য আমার খালি বডিটা আমার লগে থাকবো ইলিম তারা এক হাদিসের মাফহুম হইয়া এর কারণে এই দুইটা ওয়াজ করলাম একটা এই বাচ্চা ওয়াজ করছে আপনারা সামনে মাঙ্গে কই নিলাম যে ইলিম না থাকলে আমরা থাকা আমরা বডিটা খালি থাকা ইলিম ছাড়া আমরা হায়াওয়ান জানোয়ার অন্যান্য জীবজন্তু যারা আমরা ওলা এর থেকে বেশি কদর আমরা আল্লাহর দরবার নাই এর কারণে আমি এক হাদিসের মাফহুম হইয়ার যে কোনো তিন শ্রেণীর থেকে এক শ্রেণী আপনার থাকিয়া আপনার মৌত হইতে লাগবে তিন শ্রেণীর থেকে যে কোনো এক শ্রেণীত আমি তিন প্ল্যাটফর্ম আছে তিনটা প্ল্যাটফর্ম থেকে যে কোনো এক প্ল্যাটফর্মে যদি আমি থাকি তাহলে আমার মানে গাড়িটা ডাইরেক্ট জান্নাত পর্যন্ত যাইব সুবহানাল্লাহ এক শ্রেণী হইল গিয়া আমার কাছে ইলম আছে আমি শিক্ষা দিতাম কোরআনের শিক্ষা দিতাম যারা কোরআনের শিক্ষা দিব এরা একটা প্ল্যাটফর্ম একটা শ্রেণী আর একটা হইল কি স্টুডেন্ট যদি আমি শিক্ষা দিতাম পারি না তাহলে আমি স্টুডেন্ট বলতাম আর যদি আমি স্টুডেন্ট বলতাম পারি না তাহলে এই স্টুডেন্ট হলোর লগে আমি মেহনত করিয়া করিয়া আমার মৌত হয়ে গেলে আমার গাড়ি জন্ম তো দেব সুবহানাল্লাহ আমি আপনার সামনে কেন বেশি ওয়াজ নসিহত করাবার মতন কথা আমি কইতাম চাইতেছি না আপনারা জানেন
যে মাদ্রাসা একটা বনা আজকের যুগ এটা শুধু মাদ্রাসা বনা না, আজকের যুগে এরকম একটা মাদ্রাসা বনা এটা বহুত বড় আল্লাহর তরফ থেকে কারিশমা ফজল করম যারা বানাইব এটা একটা বহুত বড় কেরামত। সুবহানাল্লাহ। এটা তামসার জিনিস না। এক জমানা ছিল আপনার সামনে ইনুরবাদে যারা মুরব্বী হল আছেন তারা জানবা, আমি আপনার 89-90 সনের কথা কইয়া এই খারিখানা গান্ধার যে মাদ্রাসাটা, এই মাদ্রাসাটা আমি ওলা গাছের তলে বানাইছিলাম। চাটি ফাটি এই সেই ওটা আনিয়ে দিয়া বাড়ির থেকে বাচ্চা গিয়ে চাটি ফাটি আনছি, আনিয়া বানাইছে, বানাইয়া দিয়া দিয়া দিয়ে 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 এখন তো ওইখানে বিল্ডিং হয়ে গেছে। এই জলিলিয়া মাদ্রাসাত মৌলানা অলিউর রহমানের 1 বছর মানে পড়াই আইসন। এখানে একটা কেসরিউনা আসলো, কেসরিউনা। তো আমার আল্লামা তৈবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই তাই এমার্জেন্সি একটা নিয়ে একটা নির্দেশ দিলা। তার নির্দেশ পালন করতে গিয়া এখানে এমার্জেন্সি মাটি সাটি দিয়ে বড়াইয়া গিয়া ধরিয়া গিয়া আজকে বৃহত্তর একটা মানে ইউনিভার্সিটির রূপ ধরছে। সুবহানাল্লাহ। টাইটেল মাদ্রাসা খুলে গেছে, তার মানে টাইটেল মাদ্রাসার থেকে আপনার ইউনিভার্সিটি না আরো কিচ্ছু হইতে পারে। মাদ্রাসার টাইটেল পর্যন্ত হয়ে গেছে, কয় বছর হইল। আর আপনারা এখানে যে রমজানের বাদে আর আজকের দিনও যে তালবায় যেটা আমার সামনে প্রতিবার আসছেন, মানে এটা তো আমি কই আর আগামী দিনও প্রোগ্রাম আইলে এটা তালবাগুলোর লগে আমি বৃহত্তর পরিমাণের পুরস্কার লইয়া হওয়া লাগবো। আমার ইলে তো কইসুন না, মানে এই প্রোগ্রামের কথা আমার দেবো তো দেবো হয়েছে না, আমার খালি কইসুন দোয়া মুফি লেখান আছে, ওই হিসাবে আমি আইছি। আলহামদুলিল্লাহ এটা বাচ্চা মানে এখানে মানে মানে যেগুলা তারা প্রদর্শনী করছেন এটা মানে যেনে জকের মতন করিয়া গেছেন আর কি। আর মেসা বকলোর কথা আমি কইয়ার, উলামায়ে কেরামগুলোর কথা কইয়ার, কারণ ইলিম শিখলে, ইলিম হাসিল করলে, ইলিম হাসিল করার বাদে ইলিম যখন হাসিল হইব, ইলিম যখন শিখা হইব, তখন এই মানুষজনকে আমরা কিতা কই সাধারণ ভাষায় দিন আলিম হইন, মানে ওই ফাঁস করিয়া আইন আলিম, ফাঁস করিয়া আইন ইলিম হইন, মানে ইলিম শিখে আইন, তারে আমরা কিতা কই আমরা ভাষায় কোন সবে কই না কিতা কই, মানে আলিম কই না কিতা কই, হ্যাঁ আমরা আলিম কই তো না কিছু কই, আলিম কই। ইলিম শিকার বাদে আমরা সাধারণ মানুষে আমরা আলিম কই, কিন্তু ইলিম শিকার বাদে আল্লাহ আলিম কই না। আল্লাহ আলিম কইন ইলিম শিকার বাদে ইলিমের সম্পূর্ণ পরিপূর্ণ বাদে আমল করিয়া গেলে ও মরার পরে এনরে আল্লাহ আলিম কইন। মাক বুঝছেন এরা কইছি, আমি ইলিম শিখলাম আপনার সামনে কেন ওয়াজ করলাম, নসিহত করলাম, কইলাম, আর খুদ আমার যদি আমল থাকে না তো আপনারা যা আমার কইলা আলিম বস ও পর্যন্ত আমি থাকলাম। আল্লাহ আলিম মানে কইতে হইলে মানে আমি সম্পূর্ণভাবে ইলমের উপরে আলিম আমল যখন করবো তখন আল্লাহ আমারে আলিম বলিয়া ঘোষণা করবো মরার বাদে। সুবহানাল্লাহ। তো উলামায়ে কেরাম হলে যত মজবুত আমল করবা, এই আলিমের কাছ থেকে এই স্টুডেন্টের কাছে ডাইভার্ট হইয়া গিয়া মানে ইলম গুলা ট্রান্সফার হয়। মাত বুঝছি নি আমরা? উলামায়ে কেরাম হল ছাত্রগুলোর সামনে যেভাবে তারা চরিত্রবান হয়ে থাকবা
এখন আমার ছাত্রটারে আমিও যদি কই তুই যা 10 টাকা নেই এক প্যাকেট সাদা লইয়া একটা মানে এই সাদা এক প্যাকেট লইয়া না অমুক বস্তুটা লইয়া একটা নিশাজাতি বস্তু যদি আনার লাগে তারে আমি নিজে উস্তাদ হইয়া তারে পাঠাই, তাহলে একদিন আমি তারে আমার আনিয়া দিব, 2 দিন আনাইয়া দিব, 3 দিন গুরদিন করবো এটা টেস্ট করি কিটা জিনিস মানে বুঝছি কিটা বুঝি। এটাও আমরা আলেম মহল যারা এটা আমরা যার দৃষ্টা আছে আমরা এটা পর্দার ভিত্তিতে করতাম, কোন ছাত্রর সামনে আমরা এরকম মানে দেখাইতাম না, এরকম ছাত্র বুঝতে পারতো না যে মানে এই বস্তুটা মানে আদব করতো হামেশা। 2টা প্ল্যাটফর্ম ইঙ্গিতে আমি হয়ে গেলাম গিয়া আমরা এই জায়গার যারা গার্জিয়ান হল আছি, আমি আজকে দায়িত্ব সময় আমারে তো না দিলেও আমি ওখানে 1 ঘন্টা বইয়া হইলো কইমু যে আপনার প্রসিডিং কখন আনইন যে আজকে মানে এই মুদরসার সর্বপ্রথম আঞ্জুমনের দিন আমি এই মাদ্রাসা প্রদর্শন করিয়া গেছি, এটা আমি এক কলম আজকে লিখে দেব, কারণ আমার এটা কিয়ামতের দিন সাক্ষী হইতে লাগবো যে এই মুদরসাটা যখন স্টার্ট হয়েছিল এখানেও আমি একটা মেহনত দিছি, একটা অরিহনা যোগাইছি, ঠিক তদ্রুপ আজকের দিনে আপনারা এখানে যারা আইসন আমরা গোলাত একটা গামছা দেওয়া হয়েছে, আমরা সম্মান দেওয়া হয়েছে, আমরা এই সম্মানটা আমরা এই গড়ের ভিতর পর্যন্ত না, এই সম্মানটা আমরা কালকে মাহশরের ময়দানের মধ্যে এই সম্মানটা আমরা ও জায়গায় যাওয়ার পরে আজকের দিন করে যারা এখানে আছি কালকে কিয়ামতের দিন হাশরের মাঠে মুকামে ময়দানের মধ্যে আমরার গলাত আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের সার্টিফিকেট দিতা, সুবহানাল্লাহ। আমরা এইভাবে মানে মেহনত করতাম এই মুদরসার লাগি, এইভাবে আমরা লাগিয়ে রইতাম এই মুদরসার লাগি। এই মুদরসার যে জায়গা মানে রুকাউট মানে যে জায়গা রুকাউট এই মুদরসার শেষ হইব, এই মুদরসার কামিয়াব এই জায়গা থেকে আরম্ভনি হইব, সুবহানাল্লাহ। এই মাদ্রাসার লাগি যত ধরনের রুকাউট হইব, যত ধরনের তুফান হইব, সম্পূর্ণ আমরা এটার মোকাবিলা আমরা করবো না করবো না, সব ইয়াদ রাখবা। এই বালা খামের মধ্যে এত ধরনের রুকাউট আইব যে রুকাউটে আপনার মনের মধ্যে দিলের মধ্যে নফরত আইব, কিন্তু আপনি আজকে থেকে লেগে এটা ইয়াদ করে যান যে যে জায়গার থেকে রুকাউট হইব এই জায়গার থেকে কামিয়াবির আরম্ভনি হইব, সুবহানাল্লাহ। গতিকে